জামাই ষষ্ঠী উপলক্ষে যে রেসিপিগুলো আমি দেওয়া শুরু করেছি তার প্রায় সব কটাতেই কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস পাচ্ছি, যেটার মধ্যে লেখা রয়েছে কিছু তরকারির রেসিপি দাও যেটা জামাই ষষ্ঠীতে বানিয়ে নেওয়া যায়। আজকে নিয়ে আসলাম আলু পটলের একটা কালিয়ার রেসিপি, যেটা কিনা মাছ মাংসের থেকে কোনো অংশেই কম নয়। এটা বানানোর জন্য আলু পটল ডুমো ডুমো করে কেটে নিয়ে এটার মধ্যে আমি লবণ মাখিয়ে নিয়েছি। এবার ভীষণই লো ফ্লেমে এই তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিলিয়ে নিয়ে তারপর এই আলু আর পটলটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। অবশ্যই মাথায় রাখবেন, হাই ফ্লেমে কিন্তু হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো কোনোটাই ছাড়বেন না, তাহলে মশলা কিন্তু পুড়ে যাবে। এবার এগুলোকে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর দেখুন, খুব কাছ থেকে দেখাচ্ছি, এগুলোর রং কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এজন্যই কিন্তু তেলের মধ্যেই হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপর ভাজবেন। দেখবেন রান্না হওয়ার আগেই বুঝে যাবেন রঙটা কত সুন্দর এসছে। তো এগুলো ভাজা হয়ে যেতে আমি তুলে নিলাম। এবার এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ মোটামুটি দুটো করে গেল, আর তার সাথে চিনি ফোড়ন হিসেবে দিলাম হাফ টিস্পুনেরও কম। অবশ্যই চিনিটা দিয়েই পেঁয়াজটা ভাজবেন, আর তার সাথে একটু লবণ অ্যাড করে দেবেন। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজের মধ্যে মিষ্টি ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে। আবার এদিকে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ঝাঁঝটাও কিন্তু থেকে যাবে। তো চেষ্টা করবেন চিনিটা স্কিপ না করার। এখানে খুব সুন্দর রং আসার পর আমি ছোট একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, 6 কোয়া মতন রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। আর এখানে আমি আধখানি মতন টমেটো কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে কিন্তু এবার 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতন ভেজে নিতে হবে। পেঁয়াজের জলটা শুকিয়ে তো গিয়েইছে, তার সাথে সাথে এখনই দেখুন রঙটা কত সুন্দর চলে এসছে। এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুনের কম, ধনিয়া পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়েই কিন্তু আমরা এখানে জল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে। শুকনো মশলাটাকে মিলাচ্ছি না, সামান্য জল দিয়ে মশলাটাকে আমরা একটু মিলিয়ে নিচ্ছি। এবার মশলাটা ফুটে উঠতে আর জলটা একটু একটু শুকিয়ে গেল যখন, তখন কিন্তু নুনটা অবশ্যই চেক করে দিয়ে দেবেন। এখানে কয়েকবারে লবণটা পড়বে, তো অবশ্যই বুঝে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। জলটা বেশ অনেকটাই কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমরা একদম লো ফ্লেমে হতে দেব। এতে করে কিন্তু রঙটা আরও সুন্দরভাবে চলে আসবে। এই রেসিপিটার বিশেষত্ব এটাই, মশলাটা যত ভালোভাবে কষবে আর যত সুন্দর এটার রঙ আসবে, ততই কিন্তু পরে গিয়ে খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগবে। এখানে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মেলালে পরে খুবই ভালো হয়, আর না হলে পরে একদম লো ফ্লেমে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেবার পর এখানে ভেজে রাখা আলু আর পটলটাকেও কিন্তু এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। মুখে বলার অপেক্ষা রাখে না, এখনই দেখুন কত সুন্দর একটা রং কিন্তু চলে এসছে। সব সময় যে সব অনুষ্ঠানে শুধুমাত্র মাছ মাংস ডিম করা হবে তা তো নয়, কখনো কখনো এই ধরনের তরকারিও কিন্তু সাইড ডিশ হিসেবে থেকে যায়। তো এটা বানিয়ে দেখতে পারেন, যে কোনো উৎসব অনুষ্ঠানে দারুণ লাগবে খেতে। একটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা আর তার সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে মিলিয়ে নিচ্ছি। বেশ ভালো করে এগুলোকে আমি একসাথে মিলিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু এখনই আমরা জল অ্যাড করছি না, এটাকে আবারও আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এতে করে দইটা ভালোভাবে মশলার সাথে মিশে যাবে আর টক ভাবটা কিন্তু খুব ব্যালেন্স হয়ে যায়। এবার দেখুন ঢাকনা উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসছে। যেটা বারবার বলছি, যত কষাবেন লো ফ্লেমে ততই কিন্তু এটা রং চেঞ্জ হতে থাকবে, পাল্টাতে শুরু করবে, এত সুন্দর লাগে দেখতে পরে কি বলবো। এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে। জলটা অবশ্যই দিতেই হবে, কেন কি আলুর কচকচে ভাবটা যাতে চলে যায়, সেজন্য আলুটাকে আরেকটু সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখুন আমি এখানে কিন্তু জলটা দেওয়ার সাথে সাথেই সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে একটু মিলিয়ে নিলাম। ভালো করে মিলিয়ে নিয়ে ফাইনাল আর একবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দিচ্ছি। এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আবার একটু হোক। এবার আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাওয়ার কথা, চলুন দেখে নিই। রং তো খুব সুন্দর চলেই এসছে, আশা করি খেতেও ভালো লাগবে।
এবার দেখুন সামনের থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা। কে বলবে এটা নিরামিষ আলু পটলের তরকারি? সম্পূর্ণ নিরামিষ তো বলা যায় না, এর মধ্যে পেঁয়াজ রসুন রয়েছে, তবে আপনারা পেঁয়াজ রসুন স্কিপ করেও বানাতে পারেন যদি আপনারা পিওর ভেজ বা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করতে চান। পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত যায়। তবে শুধু পোলাও ফ্রায়েড রাইস কেন বলবো, সাদা ভাত দিয়েই খেয়ে দেখুন না, মনে হবে যেন মাংস খাচ্ছেন, এত তৃপ্তি হবে এটা খেয়ে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে যেটা করতেই হবে, একবার লাইক বাটনটাকে প্রেস করে দিতে হবে। রেড সাবস্ক্রাইব বাটনটাকে অন করার সাথে সাথেই ডান দিকে থাকা অল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে সকল রেসিপির সমস্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই দেখবেন। বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথেই আপনাদের যদি আমাকে কিছু বলার থাকে তো কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টসের অপেক্ষায় আমি সবসময় থাকি, খুব ভালো লাগবে আমারও। তো আজকে নিচ্ছি বিদায় বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।